ভাগ্যরেখা সিরিয়ালের আজকের পর্ব ২১৬। হারানো সন্তানের জন্য মা বাবার এক অভাবনীয় যন্ত্রণা। এই পর্বের আবেগ আপনার হৃদয় স্পর্শ করবে। সো লেটস গো, ভিডিও স্টার্ট। ভিডিওর শুরুতেই আমরা দেখি শ্রদ্ধা ও অভয় উত্তেজিতভাবে একটি থানায় আসে, কারণ খবর এসেছে একটি শিশু পাওয়া গেছে। তারা আশা করে এটাই হয়তো তাদের নিখোঁজ মেয়ে সিয়া, কিন্তু শিশুটিকে দেখে শ্রদ্ধা হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। তার চোখে একবারেই স্পষ্ট এটা সিয়া নয়। অভয় হতাশ হয়ে পড়ে, যেন সমস্ত আশার প্রদীপ নিভে যায়। এই সময় এক বৃদ্ধ অনুরাগ থানায় আসে একটি অভিযোগ জানাতে। শ্রদ্ধা তখনও কান্নায় ভেঙে পড়ে আছে। দৃশ্যটি অত্যন্ত বেদনাদায়ক। অন্ধকার এক গুদামে দেখা যায় এক নির্মম নারী গুলাব। সে একজন বন্দীকে নির্যাতন করছে এবং ৫০ লক্ষ টাকার এক চুক্তির কথা বলছে। একটি দম্পতি ও শিশুকে সে টোটা ময়না বলে উল্লেখ করে এবং হুঁশিয়ারি দেয় তারা যেন পালাতে না পারে। গুলাবো এক মহিলার কাছ থেকে একটি শিশু নিয়ে বলে এই শিশুই তার ভাগ্য ফিরিয়ে আনবে। সে আদেশ দেয় আগামীকাল সকালেই ওই দম্পতির খোঁজ চাই। শ্রদ্ধা, অভয় ও অনুরাগ ফিরে আসে বাড়িতে। অনুরাগের স্ত্রী তনুজা উদ্বিগ্নভাবে জিজ্ঞেস করে তারা কোথায় ছিল। বাচ্চাকে দেখে প্রথমে মনে করে এটাই সিয়া, কিন্তু ভালোভাবে দেখে হতাশ হয়। শ্রদ্ধা জানায় পুলিশ একটি শিশু পেয়েছিল, কিন্তু ওটা সিয়া নয়। অভয় এগিয়ে গিয়ে বলে এই শিশুটিকে দেখে পায়েলের কথা মনে পড়ে আর তা তাকে যন্ত্রণা দেয়। সে দাবি করে এই শিশুকে যেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অনুরাগ শান্ত থাকতে বলে, কিন্তু অভয় তীব্রভাবে প্রতিবাদ করে। সে বলে এই শিশুই তাদের দুর্ভাগ্যের কারণ। তনুজা ও অনুরাগ চেষ্টা করে পরিস্থিতি শান্ত রাখতে। শ্রদ্ধা ঘুম থেকে উঠে দেখে শিশুটি দোলনায় শুয়ে আছে, কিন্তু অভয় কোথাও নেই। সে সোনিয়াকে জিজ্ঞেস করলে জানতে পারে অভয় রাতে হলে ঘুমিয়েছিল এবং এখনো ফোন ধরছে না। সোনিয়া মায়ের দিবসে শ্রদ্ধার জন্য প্রার্থনা করে যেন সে তার নিজের মেয়েকে আবার ফিরে পায়। অনুরাগের মেয়ে কীর্তি একটি শিশুকে, সম্ভবত সিয়া, কোলে নিয়ে টাকা চাইছে। তার মা জানতে চাইলে কীর্তি বলে বাড়ির বয়োজ্যেষ্ঠরা অন্যদের জন্য টাকা পয়সা খরচ করে, অথচ তাদের নিজেদের চাহিদা পূরণ হয় না। তনুজা আসে আর কীর্তি বলে তারা এবার দাদুকে বলবে টাকা দিতে। একটি সোনার কয়েন নিয়ে কীর্তি জানায় এটা তো তাদেরই টাকা, তারা চাইলে ফেরত চাইতেন পারে। শ্রদ্ধা জানতে পারে অভয়ের ফোন রাস্তার মোড়ে পড়েছিল। সে ঘাবড়ে যায় এবং বরুণের অভয়কে খুঁজতে বেরিয়ে পড়ে। কীর্তি টাকার জন্য ঝগড়া চালিয়ে যাচ্ছে। সে দাবি করে নয়না ভাবি তাকে পাঠিয়েছে টাকা আনতে। অনুরাগ এটা অস্বীকার করে। কীর্তির মা হতবাক হয়ে যায় এবং বলে এই শিশু তো পুলিশের কাছ থেকে পাওয়া, আমাদের আসল সন্তান নয়। ঠিক তখনই বরুণ অভয় ফিরে আসে। অভয় মাতাল অবস্থায়। গুলাবুর দল গাড়িতে সিয়াকে নিয়ে যাচ্ছে। এক মহিলা, সম্ভবত তনুজা, গাড়ির পেছনে দৌড়ে যাচ্ছে এবং চিৎকার করে বলছে সিয়া। গাড়ির ভিতর শিশুটি কাঁদছে। এই হলো ভাগ্যরেখা সিরিয়ালের ২১৬ নম্বর পর্বের হৃদয়স্পর্শী কাহিনী। আপনার যদি ভালো লাগে তাহলে নিয়তির গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও আবেগঘন গল্পের জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত জানান আপনি কাদের পাশে থাকবেন।